রোহিত শেট্টির সিংহাম অ্যাগেইন সিনেমাটা মুক্তি পেয়েছে এই মাসের ১ তারিখে। আইএমডিবিতে এই সিনেমার রেটিং 6.5 আর রটেন টমেটোজে অবস্থান করতেছে 36% প্রেস্টেজ নিয়ে। রোহিত শেট্টির যে কপি ইউনিভার্স, এটা ওই ইউনিভার্সের ৫ নাম্বার ইনস্টলমেন্ট। সিনেমা শুরুতে আমরা দেখি বাজিরাও সিংহাম আর আবনি কামাতের বিয়ে হয়ে গেছে। শহরিয়া নামে তাদের একটা বাচ্চাও আছে। আবনি চাকরি করতেছে কালচারাল মিনিস্ট্রিতে, আর বাজিরাও সিংহামরে ৩ বছর আগে মুম্বাই থেকে ট্রান্সফার করা হয়েছে শ্রীনগরে। এই শ্রীনগরে সিংহামের উপর একটা অ্যাটাক হয়। অ্যাটাকের মাস্টারমাইন্ড ওমর হাফিজ, যে জঙ্গি সংগঠন লস্করের চিফ। কৌশলে ওমর হাফিজরে অ্যারেস্ট করে ফেলে সিংহাম। কিন্তু অ্যারেস্ট হইলে কী হবে? ওমর হাফিজের তেজ কমে না, বরং সে দেয় সরাসরি থ্রেট। বলে যে তার ছেলেদের সাথে যা করা হয়েছে এটার জন্য চরম মূল্য দিতে হবে সিংহামকে। তো লস্করের নেটওয়ার্ক তছনছ করার জন্য সিংহাম বানায় শিবা স্কোয়াড নামে একটা স্কোয়াড। এরপর ২ বছর পরে আমরা দেখতে পাই আবনিকে। সে হোস্ট করতেছে রামলীলা নামে একটা থিয়েটার নাটক। এই নাটকের প্রোডাকশনের জন্য তার কিছু ফুটেজের দরকার ছিল, যেটা পাওয়া যাবে রামেশ্বরমে। ফুটেজ সংগ্রহের জন্য রামেশ্বরমে সে যায় তার কলিগের সাথে, আর ওখান থেকে তারা কিডন্যাপ করে ডেঞ্জার লঙ্কা। এই ডেঞ্জার লঙ্কা আবার ওমর হাফিজের ডান হাত। এখন কি হবে? সিংহামকে নিজের বউকে ওমর হাফিজের ষড়যন্ত্রের জাল থেকে উদ্ধার করতে পারবে? জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটা। এবার আসেন কথা বলি এই সিনেমাটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে। শুরুতেই প্রোজ। এইটা দিন শেষে রোহিত শেট্টির ফিল্ম। উনি জানেন ওনার দর্শকরা ওনার কাছ থেকে কী চায়। আবার এই যে যতগুলা স্টাররে তিনি কাস্ট করছেন, এদের ফ্যানরা কী চায় এটা উনি জানেন। ফলে এই দুইয়ের সংমিশ্রণে বেশ কিছু হিরোইক সোয়েগওয়ালা একদম এপিক অ্যাকশন সিকোয়েন্স দেখা গেছে এই সিনেমায়। রোহিত শেট্টির সিনেমা ভালো লাগলে এই সিনেমা ভালো লাগাটা স্বাভাবিক। কপি ইউনিভার্সের সিনেমা হওয়ায় এখানে অজয় দেবগন আর কারিনা কাপুর তো ছিলই। পাশাপাশি দেখা গেছে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, রবি কিষান, দয়ানন্দ শেট্টি এদেরকে। আর দীপিকা পাড়ুকোন এই সিনেমার মাধ্যমেই এন্ট্রি নিলেন কপি ইউনিভার্সে। বলিউডের অন্যান্য মাস সিনেমায় যে দমদার ডায়লগ ডেলিভারি দেখা যায়, কমিক রিলিফ দেখা যায়, এগুলো এখানেও দেখা গেছে। মূলত এই সিনেমাটা থিয়েটারের জন্যই বানানো, আর এই টাইপের সিনেমা যারা পছন্দ করেন তাদের উপভোগের জন্য সবগুলো এলিমেন্ট রোহিত শেট্টি উপস্থাপন করছেন। এর বাইরে যে পোস্ট ক্রেডিট সিন আছে ওইটা আপনারা মাস্ট দেখবেন যদি সিনেমা দেখেন। বেশ ভালো একটা চমক আছে ওখানে। আর কনসের কথা বলতে হলে শুরুতেই বলতে হবে এই সিনেমার এক্সিকিউশন নিয়ে। যে দমদার অ্যাকশন সিকোয়েন্সগুলোর কথা আমরা বলতেছি, ওই সিকোয়েন্সগুলো এক্সিকিউশনের দিক থেকে খুবই খারাপ। অনেকগুলো সিনেই রিয়েল মানুষের বদলে যে ডামি ব্যবহার করা হয়েছে এটা খুব ইজিলি বোঝা গেছে। আবার কিছু দৃশ্য ট্রেইলারে একরকম, সিনেমাতে আরেক রকম। মনে হয় এই দৃশ্যগুলো পরে গ্রিন স্ক্রিন বসাই শ্যুট করছে, যে কারণে ব্যাপারটা বেখাপ্পা লাগছে খুব। আবার এই যে এতগুলো স্টার, তারা সবাই মিলে লাগছে হইলো অর্জুন কাপুরের বিরুদ্ধে। এই ব্যাপারটা দেখেই অনেকে হাসাহাসি শুরু করতে পারে। গল্প বলার জন্য মানে স্টোরি টেলিংয়ে রোহিত শেট্টি মাইথোলজির ব্যবহার করছেন, কিন্তু এই যে মাইথোলজি এটাকে ক্যারি করার মতো কেপেবল ডিরেক্টর আসলে উনি না। ফলে এই যে মাইথোলজির যে দৃশ্যগুলো এগুলো অনেকটা গিমিকি থেকে গেছে, গল্পে নতুন কোনো লেয়ার অ্যাড করতে পারে নাই। আর বলিউডে আমরা বেশ কিছুদিন ধরে একটা ট্রেন্ড দেখে আসতেছি, এটা হইলো মুসলমান মানেই জঙ্গি। এই সিনেমাটাও এই ন্যারেটিভ থেকে বাইরে হতে পারে নাই। এইটার বদলে যদি নতুন কোনো একটা ফ্রেশ পার্সপেক্টিভ দেখা যেত সিনেমায়, তাহলে হয়তো এই সিনেমাটা আমরা দেখে আরও বেশি উপভোগ করতাম। তো এই ছিল সিনেমাকে নিয়ে আমাদের মতামত। এখন দেখবেন নাকি স্কিপ করবেন এটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। ইটস টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ।